আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 এর বীজগণিতিক রাশিমালার অনুশীলনী 3 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেয়া আছে a - b = 4 এবং ab = 60। a + b = কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখে নিলাম দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। a + b = কত। এখন আমাদের এখানে এই দুইটা মানকে ব্যবহার করে a + b এর মান বের করতে হবে। a + b এর কোনো সূত্র নেই আমরা জানি, কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা জানি এরকম একটা সূত্র, আমরা এর আগের সূত্রে যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে এরকম একটা সূত্র আমি দেখিয়েছিলাম। তো সেই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। এটি একটি অনুসিদ্ধান্তের সূত্র। a + b এর সরাসরি কোনো সূত্র নেই, না থাকার কারণে আমরা a + b হোল স্কয়ারের যে সূত্র, এই সূত্র ব্যবহার করে আমরা a + b এর মানটা বের করব। এখন আমরা এইখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে মানটা কি দাঁড়ায় আমরা একটু দেখি। এখানে a - b এর মান হচ্ছে এখানে 4, তাহলে 4 এখানে a - b এর উপরে স্কয়ার ছিল, এই স্কয়ারটা 4 এর উপরে বসবে, এই প্লাসটা বসবে এখানে, এই 4টা এখানে। ab এর মান এখানে দেওয়া আছে 60, তাহলে ab এর মানটা আমরা এখানে লিখব ইনটু 60। 4 কে স্কয়ার করলে হবে 16, 60 কে 4 দ্বারা গুণ করলে হয় 240। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 256। a + b হোল স্কয়ার মান আমরা এটা পেলাম। এখন আমাদের কিন্তু a + b হোল স্কয়ার মান বের করতে বলা হয়নি, আমাদের a + b এর মান বের করতে বলা হয়েছে। এখন a + b হোল স্কয়ারের এই স্কয়ারটা আমাদের যদি সরাইতে পারি তাহলে এটার মান যেটা দাঁড়াবে সেটি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যায়। এখন এই স্কয়ারটা আমরা যদি সরাই তাহলে আমরা দেখি a + b হোল স্কয়ার সমান 256। এখন এই স্কয়ার সরানোর জন্য আমরা জানি বর্গমূল করতে হয়, তাহলে বর্গমূল করলে হবে a + b সমান, আমরা জানি বর্গমূল করলে আমাদের মানটা প্লাসেরও হতে পারে বা মাইনাসেরও হতে পারে। আমরা জানি 16 কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 256। একইভাবে 256 কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় 16। তাহলে আমাদের এইখানে যদি 256 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে আমরা একটু বের করি। আমাদের হবে প্লাস মাইনাস 16। এখন প্লাস এবং মাইনাসটা আমরা কেন দিলাম? আমরা চাইলে এই প্লাস মাইনাস নাও দিতে পারতাম। এটা দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এই মানটা প্লাসের হবে না মাইনাসের হবে সেটা কিন্তু আমরা জানি না। যেমন এখানে আমরা এই যে 16 কে স্কয়ার করছি 256 হয়েছে। এখন যদি আমরা -16 কে বর্গ করি তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, এবং এই 16 কে যদি আমরা বর্গ করি তাহলে 256। অর্থাৎ এই প্লাসের মানটাকে বর্গ করলেও যা হলো, মাইনাসের মানটাকে বর্গ করলাম তাই হয়েছে। তাহলে আমরা জানি বর্গ করার পরে যে মানটা পাই সেটাকে আবার পুনরায় বর্গমূল করলে আগের মানটাই চলে আসে। তাহলে এইটার ক্ষেত্রে যদি বর্গমূল করি এইটার ক্ষেত্রে তাহলে এইটাকে বর্গমূল করলে এইটা আসে। একই জিনিসকে যদি আবার দেখি এইটার ক্ষেত্রে বিবেচনা করি, এটাকে বর্গমূল করলে তো যেহেতু আগেরটাই আবার চলে আসে, সেহেতু এইটা চলে আসার কথা, অর্থাৎ মাইনাসেরটা চলে আসার কথা। তাহলে আমরা বুঝতে পারলাম 256 এটাকে আমরা যদি বর্গমূল করি এই প্লাসেরটাও হতে পারে মাইনাসেরটাও হতে পারে, কেননা এই প্লাসেরটার মানও বর্গ করলে যা হয় মাইনাসেরটার মানও বর্গ করলে তাই হয়। এই কারণে আমাদের এটা কিন্তু প্লাস এবং মাইনাস দুইটাই দিতে হলো। তাহলে এটি হচ্ছে আমাদের এই a + b এর মান। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।